well. Liton Das and his gong played very well. Especially লিটন দাস হিমসেলফ অ্যান্ড আন্তর্জাতিক প্লেয়ার তাওহিদ হৃদয় দুজনের যে দুর্দান্ত ব্যাটিং, বাহ, মানে চমৎকার লেভেলের ব্যাটিং করছে তাওহিদ হৃদয় আর লিটন কুমার দাস। লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে পারফরমেন্সটা করছে এটা ইতিহাসের পাতায় পায়খানা দিয়ে লেখা থাকবো। এবং সেই সাথে নাইম শেখ, এই মালটা নাকি প্রত্যেক দিন 7,000 টাকা খরচ করি, মাঠ ভাড়া করি, তারপরে সে প্র্যাকটিস করছে এবং সেই প্র্যাকটিসের প্রতিদান সে দিছে। বল খাই, সিঙ্গেল রান লই, তারা এত বেশি হ্যাপি ছিল। স্পেশালি মেহেদী হাসান মিরাজ আর নাইম শেখ, এই দুইজন যখন 15, 16, 17, 18 নাম্বার ওভারে আসি পর্যন্ত সিঙ্গেল রান নিয়ে প্রচুর পরিমাণে হ্যাপি ছিল, তখন মনে হইতেছে ভাই কি দুর্দান্ত লেভেলের ওডিআই ক্রিকেট খেলতেছে। বাহ, এরা টেস্টে খেলে T20, ওডিআই খেলে টেস্ট, আর T20-র ভিতরে খেলে এরা ওডিআই। কি দুর্দান্ত লেভেলের ব্যাটিং! মানে এই ভাত শামীম মাসে যদি লাস্টে 2টা ছক্কা নামাইতো, আপনি চিন্তা করতেছেন ইনিংসটা কোথায় যায় দাঁড়াইতো। কিন্তু এখনো কিন্তু ইনিংস বেশি দূর যায় নাই। 155 রান, এটা শ্রীলঙ্কার জন্য আই হোপ কোনো ব্যাপার না, যদি না আমাদের বলাররা এক্সট্রা অর্ডিনারি কিছু করি না ফেলে। সেই জায়গায় শ্রীলঙ্কার বলাররা ছিল দুর্দান্ত 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 লেভেলের বোলিং করছে এবং সেই সাথে তাদের ফিল্ডিং ছিল মাথা নষ্ট লেভেলের ফিল্ডিং। কিন্তু আমরা যে সিঙ্গেল লই খুশি। পারভেজ হোসেন, ইমন আর ভাত শামীমের ইনিংসটা ছাড়া কোনো ইনিংস দেখি আপনার কাছে মনে ভালো লাগছে? আসলে পারভেজ হোসেন, ইমন আর জুনিয়র তামিম যুক্তি করছে যে ইমন আজকে তুই রানলো, পরের ম্যাচে আমি রানলো, কোনো সমস্যা নেই, আমাকে বাদ দিত না, তুই চিন্তা করিস না। আর মেহেদী হাসান মিরাজ চিন্তা করছে বাবুরে এই প্রথম সুযোগ পাইছি, সিঙ্গেল মারি মারি হইলেও অন্তত কি নিজের ব্যক্তিগত এভারেজটা বাড়াই, দলে টিকে থাকবার প্রচেষ্টা করি। আর নাইম শেখ চিন্তা করছে বাবুরে বহুত দিন পরে দলের ভিতরে আইছি, মাঠে 7,000 টাকা করে ভাড়া দিই, তারপর খেলি কি আমি সুযোগ পাইছি, এখন বল খাই আর যাই হোক অন্তত তাদেরকে দিন শেষে বলতে পারবো আমি 25+ রান করছি। মস্কারি না ভাইয়া, এটা মস্কারি না। এই চিন্তা করি বাঙ্গির ফোলারা T20 ম্যাচটারে ওডিআই বানাই ফেলছে। মানে নাইম শেখ আর হয়েছে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দেখতে এতটা বিরক্ত লাগতেছিল, এতটা বিরক্ত। স্পেশালি মেহেদী হাসান মিরাজ অফের বাইরে, মানে পিচের বাইরে বল চলে গেছে, হাতে এই বল গেছে মারিবার লাই, বল ব্যাটে লাগাইতে পারো না, মাঝখান দিয়ে হোয়াইটটা পর্যন্ত খাই দিছে। কি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছো ভাইয়া, তোদের ব্যাটিং দেখি মাইকেল বন, মাইকেল ক্লার্ক, মাইক হাসি, মেথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং সবাই বিমান ভাড়া করছে, তাড়াতাড়ি করে চলিয়ে আসবো সবাই, যে বাবুরে আমরা তো ব্যাটসম্যান পাই গেছি। মিডল অর্ডারে আমরা এই লেভেলের মাল পাইছি, যে লেভেলের মালরা খেলাটারে যে টানি, রানের চাকা সচল রাখছে খুব সুন্দর, ওডিআই মুডে রাখছে, T20 মুডে না। যাই হোক, এখন বলাররা কি এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলবো? শ্রীলঙ্কা 6টা বলার ব্যবহার করছে, আমাদেরও 6টা বলার আছে, কিন্তু আমাদের বলারদেরকে তো বানায়নি ফেলে কুশল মেন্ডিস। এই চিন্তাটা একটাবার করেন যে কুশল মেন্ডিস কি করে, জাস্ট একটাবার চিন্তা করেন। বাঙ্গির ফোলা তাহিদ হৃদয় রে, তোরে আর কি বলতে, আমার লিটন দাস ক্রিকেটার হুন মারি বেল্লাই সেরা।